আনভিকে যখন বলি আনভি ঘুমিয়ে পড়ো, ও তখন এইভাবে ঘুমিয়ে পড়ে। আজকে সকালে বানালাম দারুণ একটা খাবার, এই শীতে না কম বেশি সবাই খায়। আর এদিকে আনভিকে দেখো, ও যখনই কিচেনে আসবে না তখনই ঝুড়ি থেকে থালা বাসন নিয়ে ঘরের এখানে ওখানে রেখে দেয়। আর এই কিচেনে না আমি একটা জিনিস চেঞ্জ করেছি, সেটা কি বলতো, এই প্লাস্টিকের খুন্তিটা ফেলে এই কাঠের হাতা খুন্তিগুলো আজকে থেকে ব্যবহার করব। এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। এই শীতে প্রথমবার বানালাম আজকে ভাত ভাজা। তোমরা কি কেউ খাও? তাহলে কমেন্ট করো তো। বাড়িতে কাজ হচ্ছে, আর কদিন পরে ওপরতলায় একটা ছাদও হবে। বলতে পারো আগে থেকে আমাদের দুজনের একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল। অনেকটাই কাজ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো একটু সামনে ডিজাইন ছিল, সিঁড়িঘরের ওয়াল ছিল, সেগুলো না ভাঙলে তো আবার হবে না। আর এগুলো ভাঙতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আমাদের সিঁড়িঘরের ওয়াল কিন্তু ব্লক দিয়ে গাঁথা ছিল, আর এই ব্লকের থেকে ইট কিন্তু হাজার গুণে ভালো, জানো তো, কারণ ভাঙার পরে না ইটটা কাজে লাগানো যায়। আর এদিকে আনভিকে দেখো, আজকে সারাদিন ঘুমোয়নি, ঘুমে কিন্তু চোখ ছোট হয়ে গেছে, তবুও মেয়ে ঘুমোচ্ছে না। আজকে ম্যাডাম একটু খেলার মুডেই আছে, ওর পাপাকে খেলতে হবে, না হলে আমাকে ওর সাথে খেলতে। বিকেলের দিকে একটু জোর করলাম যদি একটু ঘুমায়। আর ওকে দেখো, ওকে দেখে মনে হচ্ছে ও ঘুমোবে। ওকে ঘুম পাড়াতে আমারই ঘুম পেয়ে গেল। আজকে আনবি নতুন একটা জিনিস করলো, জানো তো, বালিশের উপরে দাঁড়িয়ে ওই যে ফটো ফ্রেমটা যে ঝোলানো আছে ওটা ধরে টানছে। ওকে দেখে মনে হচ্ছে আর কদিন পরে ঘরে কিচ্ছু রাখা যাবে না।